নমস্কার বন্ধুরা, সুস্বাগতম আপনাদের ডিফেন্সের বাংলায়, যেখানে আমরা ভারত তথা বিশ্বের সমস্ত দেশের ডিফেন্স সম্পর্কিত কিছু লেটেস্ট খবর আপডেট করে থাকি। চলুন তবে দেখে নেওয়া যাক এই মুহূর্তের কিছু গুরুত্বপূর্ণ ডিফেন্স সম্পর্কিত খবরগুলি। আর্থ অবজারভেশন স্যাটেলাইটের সফল উৎক্ষেপণ করল ইসরো। স্বাধীনতা দিবসের পরদিনই আরও এক সাফল্য ভারতের মহাকাশ সংস্থা ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন বা ইসরো। আজ শুক্রবার আর্থ অবজারভেশন স্যাটেলাইট 8 বা EOS-8 উৎক্ষেপণ করল ইসরো। 15ই আগস্ট স্বাধীনতা দিবসের সকালেই এই রকেট উৎক্ষেপণের পরিকল্পনা করা হয়েছিল, কিন্তু কিছু প্রযুক্তিগত ত্রুটির জন্য তা করা যায়নি। তার বদলে এদিন অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টারের প্রথম লঞ্চপ্যাড থেকে সকাল 9:19 যাত্রা করে রকেটটি। ইসরো জানিয়েছে এই উৎক্ষেপণ একেবারে সফল। মহাকাশ গবেষণা সংস্থার কর্তাদের মতে খুব কম খরচে তৈরি হয়েছে এই জোড়া স্যাটেলাইট। SSLV-D3 অভিযানের খরচও বেশ কম। তার ফলে আগামী দিনে খুব কম খরচে বাণিজ্যিক স্যাটেলাইট উৎক্ষেপণ করতে পারবে ইসরো। ফলে মহাকাশ বাণিজ্যে আরও সাফল্য পাবে ভারতের সংস্থা। 10 কেজি থেকে 500 কেজি ওজনের কৃত্রিম উপগ্রহ মহাকাশে উৎক্ষেপণের ক্ষমতা রয়েছে ইসরোর। ইসরোর সাফল্যের পরেই মহাকাশ সংস্থাকে অভিনন্দন জানিয়েছেন কেন্দ্রীয় বিজ্ঞানমন্ত্রী জিতেন্দ্র সিং। এক্স হ্যান্ডলে পোস্ট করে তিনি লেখেন, ইসরোর গোটা টিমকে অভিনন্দন জানাই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্যক্তিগতভাবে সবসময় ইসরোকে সমর্থন করেছেন। তারপর থেকেই ইসরো একের পর এক অভিযানে সাফল্য পেয়েছে। ভারতীয় সেনার হাতে আসছে দেশীয় আত্মঘাতী ড্রোন শাহেদ 136। রাষ্ট্রায়ত্ত সংস্থা ন্যাশনাল অ্যারোস্পেস ল্যাবরেটরিজের সামনে আনলো দেশীয় প্রযুক্তিতে তৈরি এক শক্তিশালী ড্রোন। শহীদ হওয়া এই স্বদেশি ড্রোনের লক্ষ্য, কারণ এটি একটি ডু অ্যান্ড ডাই যুদ্ধাস্ত্র, অর্থাৎ শত্রুপক্ষের উপর হামলা চালানোর সময় নষ্ট হয়ে যায় ড্রোনটি নিজেও। ন্যাশনাল অ্যারোস্পেস ল্যাবরেটরিজের তৈরি ড্রোনের নাম দেওয়া হয়েছে দেশি শাহেদ 136। এতে ব্যবহার করা হয়েছে ন্যাশনাল অ্যারোস্পেস ল্যাবরেটরিজেরই নকশা করা এবং তৈরি করা 30 অশ্ব ক্ষমতার ওয়াঙ্কেল ইঞ্জিন। সর্বোচ্চ 180 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে নিয়ন্ত্রকের থেকে 1000 কিলোমিটার দূর পর্যন্ত উড়তে পারে এই ড্রোনটি। এটি একটি লয়টারিং ড্রোন, অর্থাৎ দীর্ঘক্ষণ ধরে ড্রোনটি আকাশে এক জায়গায় ঘোরাঘুরি করতে পারে। শাহেদ ড্রোনগুলি লম্বায় প্রায় 2.8 মিটার, ডানার দৈর্ঘ্য 3.5 মিটার, ওজন প্রায় 120 কেজি এবং 25 কিলোগ্রাম পর্যন্ত বিস্ফোরক বহন করতে পারে। এই ভারতীয় লটারিং ড্রোনগুলি প্রায় 9 ঘন্টা ধরে আকাশে উঠতে পারে। লক্ষ্য বস্তুকে চিহ্নিত করার পর নিয়ন্ত্রকের অনুমোদন পেলেই এগুলি আত্মঘাতী অভিযানে ঝাঁপিয়ে পড়ে। আরও আকর্ষণীয় বিষয় হলো, যেখানে জিপিএস কাজ করে না সেখানেও শাহেদ ড্রোনগুলি কাজ করতে পারে। বহু দূর থেকে এই ড্রোনকে নিয়ন্ত্রণ করা যায়। সেই সঙ্গে এগুলিকে মশা বা পাখির মতো ঝাঁকে ঝাঁকে পাঠানো যায়। সমর 2 মিসাইলের পরীক্ষামূলক উৎক্ষেপণের প্রস্তুতি নিচ্ছে ভারত। দেশীয় প্রযুক্তিতে তৈরি সারফেস টু এয়ার মিসাইল সমর 2 প্রায় 30 কিলোমিটার পথ অনায়াসে পাড়ি দিতে পারে সেটি। ভূখণ্ড থেকে আকাশপথে সরাসরি নিখুঁত হামলা চালাতে এর জুড়ি মেলা ভার। কাজে কর্মে অগ্রজ সমর 1কেও টেক্কা দেবে সে। বায়ুসেনা সূত্রে খবর, সব ঠিকঠাক চললে আগামী ডিসেম্বর মাসের মধ্যেই সমর 2 পরীক্ষামূলক উৎক্ষেপণ করবে ভারত। সমর 1 আকাশপথে 8 কিলোমিটার দূরত্ব পর্যন্ত নির্ভুল নিশানায় আঘাত হানতে পারে। তবে এয়ার টু এয়ার এই ক্ষেপণাস্ত্র কেবল আকাশপথে হামলার জন্যই তৈরি। সেদিক থেকেও সমর 2 এগিয়ে। সমর সিরিজের ক্ষেপণাস্ত্রগুলি যুদ্ধ বিমান, হেলিকপ্টার থেকে শুরু করে পাইলটবিহীন বোমারু বিমানের মতো যে কোনো ধরনের শত্রুকে ধ্বংস করতে সক্ষম। এছাড়াও DRDOর তত্ত্বাবধানে আগামী কয়েক বছরের মধ্যেই কুশ নামে একটি দূরপাল্লার শক্তিশালী সারফেস টু এয়ার ক্ষেপণাস্ত্র তৈরির প্রস্তুতি নিচ্ছে ভারত। আধিকারিকরা জানাচ্ছেন এর রেঞ্জ হবে প্রায় 350 কিলোমিটার। সব ঠিকঠাক চললে আগামী 4-5 বছরের মধ্যেই প্রস্তুত হয়ে যাবে কুশ। চলতি বছরের শেষে 31টি MQ-9B ড্রোন কেনার চূড়ান্ত চুক্তি করতে চলেছে ভারত। আমেরিকার সঙ্গে সামরিক চুক্তিতে আরও গতি আনছে ভারত। সেদেশ থেকে 31টি MQ-9B কেনার কথা রয়েছে ভারতের, যা হান্টার কিলার নামে পরিচিত। এই লড়াকু বিমান চালাতে প্রয়োজন হয় না কোনো পাইলটের। উচ্চ শক্তিধর এই ড্রোন বিমানগুলি কেনার বিষয়ে আলোচনায় আরও গতি আনছে কেন্দ্র। সূত্রের খবর, চলতি বছরের নভেম্বর-ডিসেম্বর মাসের মধ্যে এই চুক্তিতে সই করে ফেলতে চাইছে কেন্দ্র। সেই মতো দুই দেশের মধ্যে আলোচনাও চলছে বলে সূত্রের দাবি। সাম্প্রতিক সময়ে চীন ও পাকিস্তানের কূটনৈতিক সম্পর্ক যে পথে এগিয়েছে, তাতে আমেরিকার সঙ্গে ভারতের এই সামরিক চুক্তি যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকরা। 40,000 ফুটের বেশি উঁচু জায়গা থেকে নজরদারি চালাতে পারে এই পাইলটবিহীন হান্টার কিলার বিমান।
একটানা 40 ঘন্টারও বেশি আকাশে উঠতে পারে। সূত্রের খবর, এই 31টি হান্টার কিলারের জন্য আমেরিকান সংস্থা দাম রেখেছে $3.9 বিলিয়ন, যা ভারতীয় মুদ্রায় 33,500 কোটি টাকারও বেশি। সঙ্গে দেবে 170টি হেলফায়ার ক্ষেপণাস্ত্র, 310টি বোমা, দিক নির্ধারণ যন্ত্র, সেন্সর ও মাটি থেকে ওই লড়াকু ড্রোন চালনার যন্ত্র। প্রতিরক্ষা মন্ত্রকের এক সূত্র জানিয়েছে, আমেরিকা সরকার ও জেনারেল অ্যাটমিক্স অন্যান্য দেশগুলিকে কী দরে বিক্রি করেছে সেটিও পর্যালোচনা করে দেখা হচ্ছে। চলতি বছরের মধ্যেই যাতে চুক্তিপত্র সই হয়ে যায় তার জন্য সব রকম উদ্যোগ নেওয়া হচ্ছে। বন্ধুরা, আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আর হ্যাঁ, যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন। ধন্যবাদ।